ঈদ মিলাদুন্নবী এটা আমাদের ঈমানের চেতনার পথিক, আমরা শান্তি সম্প্রীতির পথিক হচ্ছে ঈদ মিলাদুন্নবী। সুবহানাল্লাহ বলেন। এখন সারা পৃথিবীতে ঈদ মিলাদুন্নবী হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা আগে মানুষকে বিভ্রান্ত করেছে তারাও এখন ঈদ মিলাদুন্নবী করছে বাইরে গিয়া। তাহলে আমরা যেটা বলেছি সেটা হক, আলহামদুলিল্লাহ বলেন। ঈদ মিলাদুন্নবী কি? এটা হচ্ছে মৌলুদ, নবীর প্রশংসা, নবীর গুণগান। আমরা উম্মত হইয়া নবীর গুণাগান করলে এটা বেদাত কেন হবে? কি বলেন? এটা আমার আল্লাহ কোরআনে এই মৌলুদুন নবীর ঘোষণা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকে আমাদেরকে আদায় করতে বলেছে এই ঈদ মিলাদুন নবী। এটা কোরআন হাদিস মোতাবেক জায়েজ। যারা এটাকে নিয়ে ফিতনা করবে তাদের মধ্যে সমস্যা আছে, ঈমানের সমস্যা আছে। আপনারা এগুলো পড়বেন, এগুলো পড়ে এদের জবাব দেবেন। আমরা বইগুলা ছাপিয়ে দিয়েছি, অনেকেই হয়তো ভাই বন্ধু এদের তালে পড়া বেলাইনে চলে গেছে, তারা একটা বই উপহার দিবেন। কারণ কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো, কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো কাজ করি না, এটা মনে রাখতে হবে। হয়তো আপনারা বুঝাইতে পারেন না বা মানুষের বোঝার অভাব আছে, ঠিক কিনা? তরিকার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটার সমন্বয়ে আমরা চলছি, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটার আলোকে আমরা চলি, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং কি অবস্থায় আপনাকে যাকাত দিতে হবে, কি পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে, যদি ওই পরিমাণ সম্পদ আমাদের থাকে, ঠিক কিনা? এটা আল্লাহর হুকুম, এটা আপনার দয়া না, এটা কি আল্লাহ হুকুম। এটা যারা আমাদের ভাইদের মধ্যে যাদের অবস্থা খারাপ তাদের অধিকার, এটা ঠিক কিনা? যারা এটা পাওয়ার যোগ্য তাদের অধিকার। সুতরাং যাকাত ওইভাবে দিতে হবে, দেখানো যাকাত না। আপনি ডান হাতেরটা বাম হাতের জন্য না জানেন, ঠিক কিনা? যে যাকাত আপনি দিবেন, কাপড় দিলে কাপড় আপনি যেটা পরবেন, যে কোয়ালিটি পরেন সেটাই দিতে হবে। যাতে কম দেন তারপরে ভালো জিনিস দিবেন। যেটা দিবেন সেটা যদি পানিতে ধুয়ে জায়গা সব, সেই যাকাত হবে না, ঠিক কিনা? এগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ এগুলা আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি। এখানে বুদ্ধি করে প্রেম করলে, বুদ্ধি করে চিন্তা করে কাজ করলে কাজ হবে না, ঠিক কিনা? দুনিয়ার মানুষে বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝ। যেমন ধর আমরা দেশের সরকারকে ট্যাক্স দিই না, দিই কিনা? ইনকাম ট্যাক্স দেয় না যারা বড় বড় ব্যবসায়ী, দেয় না? এইটাও ট্যাক্স আল্লাহর দরবারে। তবে ট্যাক্স এটা আল্লাহ ওনার যারা বান্দার মধ্যে যাদেরকে কম অবস্থাপন্ন করে রেখেছে তাদের জন্য এটা উনি করে দিয়েছেন। এখানে এইটার হিসাব আল্লাহ নিচ্ছেন, সুবহানাল্লাহ। তো এখানে আমরা যেটাই যতটুকু করবো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, ঠিক কিনা? এখানে কোনো ভেজাল করলে কাজ হবে না।